আসসালামু আলাইকুম সবাইরে জানাইরাম আর মাশাআল্লাহ খুব মজার একটা তরকারি আজকে রান্না করবো। দেখতে পারবা জিঙ্গা দিয়া মিরকা মাছ। তো আমি শুরু করি রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম চুলার মাঝে, তারপরে পরিমাণ মতো 1 চামচ আর আরো আধা চামচ তেল দিয়া দিলাম, 1.5। খাইতে রাখছি পেঁয়াজ, তারপরে দিয়া দিমু একটা পেঁয়াজ। আমার পরিমাণ মতো একটা পেঁয়াজ দিয়া দিলাম, খাইটিয়া দইয়া রাখছিলাম। আর তার সাথে দিয়া দিমু 4 চামচে 2 চামচ লবণ। আর জিঙ্গাগুলা কিতা করছি, চুলিয়ে নানি গিয়া চাইছিয়া যেনে কইন, তো খাইটিয়া ভিজাইয়া রাখছি। আর মিরকার মাছগুলা যেনে তার বাদাগুলা ফাত্তিগুলা ফালাইয়া লবণ দিয়া খাইটিয়া ভিজাইয়া রাখছি পানিতে। আর এখন অপেক্ষা করবো কিছু সময়, পেঁয়াজটা একটু কষিয়ে যাইতো। তো ডাকনা দিয়ে গুড়িয়া রাখছিলাম, ডাকিয়া রাখছিলাম। তারপরে এখন আইলাম, দেখলাম পেঁয়াজটা একটু কষিয়ে গেছে। তো দিয়া দিলাম 4 চামচে আধা চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়া দিমু মরিচ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো দিলাম। তারপরে দিয়া দিছি 1 চামচ ফুল বলস কারি পাউডার। তো কারি পাউডার দেওয়ার পরে পেঁয়াজটা আরও একটু সময় কষিয়ে নিমু ভালো করে। তো যদি কারো ভালো লাগে দেখতে পারেন সাথে থাকিয়া। আজকের সকাল থেকে দুপুরের খাসগুলা কিতা ছিল। তারপরে একটু পানি দিয়া দেই, কারণ পেঁয়াজটা চাইলাম আরও কিছু কষিয়ে যাইতো। তো একটু পানি দিয়া চামচ দিয়া লাড়াচাড়া করিয়া আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। আর ডাকিয়া রাখার পরে পেঁয়াজটা আরও কিছু সময় কষিয়ে গেলে আর বাড়াইরাম, দেখাইমু তোমার ধান্দে কিতা করি। তো সবার কাছে অনুরোধ করে কইরাম, যদি ভালো লাগে ভিডিওটা দেখবা, ফুল কইরাম না। তো জিঙ্গারে দেখছেন নি খাইটা দইয়া রাখছি। তো আসলে আমি কেমন করে কইমু ফুল ভিডিও দেখো, 20 মিনিটের ভিডিও দিলাম, ক্ষমতা নাই তো 20 মিনিট দেখবার। যতটুকু পারেন দেখুকা। ও পেঁয়াজগুলা কিতা করছি, আর একটা মাছ বিরান করমু। তো মাছ বিরানোর লাগি পেঁয়াজগুলা ক্যালেন্ডারও রাখছি। তো এখন আমি কিতা করমু, দেখি আমার মশলাটা কষিয়ে গেছে, আমি মাছ এড করলাম। কয়টুকরো মিরকার মাছ ছোটো ছোটো করে কাটিয়া দিলাম। তো মাছটা একটু সময় কষিয়ে নিমু মশলার সাথে। তো এখন ডাকনা দিয়ে আরবারও ডাকিয়া রাখি। আর তারপরে আইয়া জিঙ্গা মিশাইয়া দিমু মাছের সাথে গিয়া। আর সেই পেঁয়াজগুলা কাটিয়া রাখছি, আরও 2টা রান্না রয়েছে বাকি। কিছু মাছ ফ্রাই করমু, আর মাছ ফ্রাই করার পরে পেঁয়াজগুলা ফ্রাই করমু। তো এখন দিয়া দিছি, মাছ কষিয়ে গেছে, তারপরে দিয়া দিলাম জিঙ্গাগুলো। আর জিঙ্গা দিয়া কিতা করমু, একটু সময় লাড়াছড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি। তো ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম, এখন আর বাড়াইলাম, দেখি জিঙ্গাটা একটু কষিয়ে গেছে মাছের সাথে। তখন আমার পরিমাণ মতো আমি পানি দিমু, জুল দিলেইমু। বেশি জিঙ্গাও কষিয়ে গেলে তরকারিটা জিঙ্গাগুলা বেশি নরম হয়ে যাব গিয়া। তো কইবাই তোমার দানোর কাছে কিলা লাগছে আজকে আমার জিঙ্গা মিরকা মাছের তরকারি। এখন একটু লাড়াছড়া দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখমু, আর দিয়া দিমু আরও অল্প কিছু পানি।
পরবর্তীতে আর কোনো পানি দিতাম না, এই পরিমাণ মতো জল দিয়া ডাকিয়া আর বক বক করে উতরাইয়া যাইব। দেখবায় খুব সুন্দর মজাদার একটা তরকারি হয়েছে খালার। আশা করি সবার কাছে ভালো লাগবো। যদি ভালো লাগে কম বেশি সবাই তো রান্না করো। আর জিঙ্গা দিয়া ইসা মাছ দিয়া আমার খুব ভালো লাগে খাইতে। দেখছো পরিমাণ মতো যতটুকু লাগে আমি জল দিছিলাম। আর এখন বক বক করে তরকারিটা আমার উতরিয়ে গেছে। আস্তে আস্তে চুলার গ্যাস বন্ধ করে লাইম। তারপরে আমি চলিয়া যাইমু কয় টুকরা মিরকার মাছ বাজা লাগে বিরান করতাম আর কি, ফ্রাই করবো। তো মাছগুলো ধুইয়া রাখছি। তারপরে মাছের মাঝে দিয়া দিছি আমি আমার পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কারি পাউডার। তারপরে একটু তেল দিয়া মাখিয়ে নিব মাছগুলার আগে। আর ওইদিকে একটা ফান বইলাম আর অল্প কিছু তেল দিলাম। তারপরে মাছগুলো মাখিয়ে খিতা করমু ফানোর মাঝে দিয়া দিমু। আর কিছু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। এক সাইড উতরাইয়া যাইব, তারপরে উল্টিয়ে দিমু। এখন জিঙ্গার খিতা করতাম হইব আস্তে আস্তে, তো চুলার গ্যাস অফ করতাম। তার সাথে আমি কি করি, বাখর পাতা এড করিয়া দিমু এখন। আর বাখর পাতা দিয়া বালা করে উতরিয়ে নিমু। তারপরে চুলার গ্যাস অফ করে দেবো। আর মাছগুলারে ডাকিয়ে রাখছি। এখন আমি আবারও আইলাম, দেখি আমার মাছগুলা উল্টিয়ে দিমু। এক পৃষ্ঠ হইয়া গেছে, তারপরে আর এক পৃষ্ঠ উল্টাইয়া দিতে হইব। আর তারপরে রান্না করবো আজকে আমার মেয়ের জন্য 1.5 রাখছি ভিন্ডি যেন হইন। তো আজকের ভিন্ডিগুলা কীভাবে খাচ্ছি দেখছো নি। আসলে সেই দিন বাজার করে আনছিলাম আর পকেটে রয়েছিল ভিন্ডি, আর কিছু দেখি নষ্ট হয়ে যায় গিয়ে। তো ভিন্ডিগুলা খাটিয়া রাখছি, প্রথমে দইছি, দোয়ার পরে খাটিয়া রাখছি। তো এখন আমি বাখর পাতা দিলাইরাম। আজকে ফ্রেশ বাখর পাতা আছে করিয়া, তার জন্য দিয়া দিলাম। নাইলে তো আর দিলাম না নাকি। ফ্রেশ বাখর পাতা না থাকলে বেশি দেই না, ফ্রোজেন বাখর পাতা থাকলে শিমর মাছ আর জিঙ্গা চিচিঙ্গা ওইগুলা দিতে আমার এত ভালো লাগে না গিয়ে। তাই ফ্রেশ বাখর পাতা আছে করে দিলাম। এখন আমি তরকারির চুলার গ্যাস বন্ধ করে দিতেছি। পরে আইয়া দেখাইলাম আর মাছর এক সাইড হইয়া গেল। এখন আমি আর এক সাইড উল্টাইয়া দিলাম। তারপরে ও ডাকিয়া রাখমু। আর মাশাআল্লাহ খুব মজাদার জিঙ্গা মিরকা মাছের তরকারি হয়েছে। মাশাআল্লাহ হইবা, কত সুন্দর কালার হয়েছে। সত্যি খাইতেও জিঙ্গা তরকারি তো অবশ্যই মজা লাগে। আমার মাছগুলা বাজা হইয়া গেছে। এখন আমি আর একটা ফানোর মাঝে তুলে রাখছি। আর সে পেঁয়াজগুলা কাটা ছিল, মাছ পিরান যে একটা করছি ও ফানোর মাঝে সমান তেলের মাঝে আমি পেঁয়াজগুলা দিয়া দিছি আর কয়টা কাঁচামরিচ। আর মাছগুলা আরও একটা ছোটো ফ্রাই প্যানে তুলে রাখছি। আর পেঁয়াজগুলা ভালো করিয়া মচমচা করিয়া বাজিয়া নিমু। আর তারপরে মাছের উপরে আমি ডাইলা দিব। তো তারপরে আমি কিতা করলাম, পেঁয়াজের মাঝে মচমচা করি বাজার পর বাখর পাতা দিলাম। আজকে ছিল সকাল তনে দুপুরের খাবার, ওর জন্য আমার জিঙ্গা দিয়া মিরকা মাছ আর মিরকা মাছ বিরান ফ্রাই। আর আমার মেয়ের লাগে করছি মরিচ চাড়া 1.5 বাজি। তখন আমি মাছের উপরে পেঁয়াজগুলা আর মরিচ ডাইলিয়া দিমু। আসলে ফ্রাই হইয়া গেছে। তারপরে আমি 1.5 বাজি করিয়া নিই। অল্প পরিমাণ তেল দিমু আর দেওয়া পরে একটু পেঁয়াজ দিমু, আধা খান পেঁয়াজ, বেশি নাই, কারণ 1.5 তো একবারে কম।
আর তেলের সংখ্যাও দিলাম, পরিমাণ দিলাম ওই কমাইয়া। তো আধা খান পেঁয়াজ দিছি, আর তারপরে 1 চিমটি লবণ দিব, আধা চামচ তনে কম। ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর 2-3টা আস্ত মরিচ দিয়া দিব, কাঁচা মরিচ, পরে তুলিয়া ফালাই দিতাম পারমো গিয়া। তো পেঁয়াজটা একটু মশমশা হইয়া বাজা হইয়া হলে একটু কারি পাউডার দিব। আর কারি পাউডার দেওয়ার পরে লবণ দেওয়ার পরে কি দিছি, 2-3টা আস্ত মরিচ কইছিলাম জানি, আস্ত মরিচ দিয়া দিছি। পরে তুলিয়া ফালাইয়া দিব। আমার মেয়ে তো জানবো না, হয়তো একটু স্বাদ পাইতে পারে মুখর মাঝে খাইতে। তারপরে মশমশা করে বাজিয়া দেড়শগুলা কাটিয়ে রাখা যায়, দেড়শগুলা ওগুলা মিশাইয়া লই। আর একটু লাড়াছাড়া করবো করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিব। আজকে দেশ কাটার নিয়মটা দেখছো নি, সুন্দর লাগে, লাম্বা লাম্বা করে কাটছি করিয়া গিয়া। তো তেল কমাইয়া দিছি, কারণ তেল তো আমার মেয়ে তো ভালো পায় না, আর দেশ তো আর মজিয়া একজারা হইয়া যাইব। এখন বাখর পাতা ছিল কয়টা কাটা, তার জন্য বাখর পাতাও দিয়া দিছি। আর কাটা যদি থাকতো না তে দিলাম না নে। তো আজকে দেখছেন তো খুব মজাদার তরকারি ছিল খাবারের জন্য। মসমসে দেশ ভাজি, মিরকা মাছ ফ্রাই, বিরাম, আর ছিল জিঙ্গা দিয়া মিরকা মাছের ঝোল। তো যারা যারা আমার পাশে থাকিয়া ভিডিওটা দেখরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাপোর্টর হাত বাড়াইয়া সাপোর্ট কররা, ভালোবাসা তোমাদের সাথে অবিরাম থাকলো। আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।